আবারও ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইয়েমেনের বন্দরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা। এবার রাশিয়াকে ঠেকাতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। অবশেষে তুরস্ককে F-16 যুদ্ধ বিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব, আন্তর্জাতিক আদালতের রায় স্বাগত জানালো হামাস, প্রত্যাখ্যান করলো ইসরায়েল। এদিকে হাঙ্গেরিকে হুমকি দিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রেসম্যান। আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দিব, তাইওয়ানের উপর সামরিক চাপ বাড়ালো চীন, বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে ফের অতর্কিত হামলা চালানোর দাবি করেছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইসরায়েলের সামরিক স্থাপনা ও সেনাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলে 9টি হামলা চালানোর দাবি করেছে। সকালে হুনিনের কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া রাতে 6টি হামলা চালানো হয়েছে বলে দাবি হিজবুল্লাহর। হিজবুল্লাহ জানিয়েছে শুক্রবার তাদের 4 জন সদস্য নিহত হয়েছে। এ নিয়ে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মোট 168 জন যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 26,000 ছাড়িয়েছে, আহত 60,000-এর বেশি। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা শুরু করেছে। এদিকে ইয়েমেনের বন্দরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা। ইয়েমেনের রাস ইসা বন্দরে 2টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শনিবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে এ খবর বলা হয়েছে। রাস ইসা বন্দরটি ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনাল হিসেবে পরিচিত। এডেন উপসাগরে শুক্রবার হুতিদের হামলায় একটি জ্বালানির ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ার ঘটনার পর এ বিমান হামলার খবর পাওয়া গেল। রাস ইসা বন্দরে হামলা হওয়ার খবর জানানো হলেও আল মাসিরা টেলিভিশনে এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। এই হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকেও বক্তব্য পাওয়া যায়নি। গতকাল এডেন উপসাগরে যে ট্যাঙ্কারটিতে হামলা হয় সেটির নাম মার্লিন লন্ডা। সিঙ্গাপুর ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা এটি পরিচালনা করে থাকে। মার্কিন সামরিক বাহিনী বলেছে, হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজ ট্যাঙ্কারটিকে সহযোগিতা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডো বলেছে, প্রায় 8 ঘন্টা পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হুতিদের একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। লোহিত সাগরে কোনো লক্ষ্যবস্তুতে হামলার জন্য ক্ষেপণাস্ত্রটিকে প্রস্তুত রাখা হয়েছিল। ইরান সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। মূলত লোহিত সাগর দিয়ে চলাচলকারী কন্টেইনার জাহাজকে লক্ষ্য করে এইসব হামলা চালানো হচ্ছে। কিছু জাহাজ হামলার ভয়ে ওই পথ এড়িয়ে চলছে, তবে তেলবাহী অনেক ট্যাঙ্কার এখনো ওই পথ দিয়ে চলাচল করছে। এবার রাশিয়াকে ঠেকাতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার হুমকি ঠেকাতে যুক্তরাজ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের নথিপত্র যাচাই করে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, সাফেকের RAF লোকেনহেতে যুক্তরাষ্ট্র পারমাণবিক এয়ারহেডগুলো মোতায়েনের কথা ভাবছে, যা সক্ষমতার দিক থেকে হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার চেয়েও প্রায় 3 গুণ শক্তিশালী। এর আগে যুক্তরাজ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল ওয়াশিংটন। পরে মস্কোর পক্ষ থেকে সিনাই যুদ্ধের হুমকি বন্ধ হওয়ার পর 2008 সালে সেগুলো সরিয়ে নেয় দেশটি। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোর যুদ্ধের প্রস্তুতি নেওয়ার হুমকির পর নতুন করে সেখানে
পারমাণবিক অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। নথিপত্র থেকে জানা যায় 15 বছরের মধ্যে প্রথমবারের মতো সাফোকের RAF লেকেনহেথের রয়্যাল এয়ার ফোর্স স্টেশনে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। শত্রুপক্ষের আক্রমণ থেকে সামরিক কর্মীদের রক্ষার জন্য ব্যালিস্টিক শিল্ড সহ নতুন বেশ কিছু সরঞ্জামও রাখবে ওয়াশিংটন। লেকেনহেথের কাছে 50 কিলোটনের B-61-12 গ্র্যাভিটি বোমাও থাকবে, যার ধ্বংসাত্মক ক্ষমতা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও 3 গুণ বেশি। অবশেষে তুরস্ককে F-16 যুদ্ধ বিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র। অবশেষে তুরস্কের কাছে F-16 যুদ্ধ বিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র। চুক্তির অধীনে তুরস্ক 40টি নতুন F-16 পাবে। শুক্রবার $2,300 কোটি চুক্তির অনুমোদন করেছে ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তুরস্কের সঙ্গে এই চুক্তির ব্যাপারে কংগ্রেসকে জানিয়েছে বাইডেন প্রশাসন। একই সঙ্গে গ্রিসের কাছে 40টি F-35 যুদ্ধ বিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চুক্তির অধীনে তুরস্ক 40টি নতুন F-16 পাবে। এ দেশটির বহরে থাকা 79টি যুদ্ধ বিমান আপগ্রেড করবে। একজন মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ বিমান বিক্রির অনুমোদন দেওয়া হলেও এখনো লেনদেনের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়নি। ন্যাটোতে সুইডেনের চূড়ান্ত অনুমোদনের জন্য ওয়াশিংটনে পৌঁছালেই তা শুরু হবে। এর আগে মঙ্গলবার তুরস্কের পার্লামেন্ট সুইডেনের ন্যাটো সদস্য পদের আবেদন অনুমোদন করেছে। এর ফলে সুইডেনের এখন ন্যাটোর সদস্য হতে আর কোনো বাধা থাকলো না। সূত্র CNN। এবার আন্তর্জাতিক আদালতের রায় স্বাগত জানালো হামাস, প্রত্যাখ্যান করলো ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালত অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। অন্যদিকে গতকাল হেগের আদালতের ওই রায় প্রত্যাখ্যান করে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আইসিজের আদেশে গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হলেও সরাসরি গাজায় অভিযান বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। আদালতের আদেশের পর কি ব্যবস্থা নেওয়া হলো তা 1 মাসের মধ্যে আইসিজেতে জানাতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। রায়কে স্বাগত জানিয়ে হামাস বলছে, দখলদার ইসরায়েলকে একঘরে করতে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর অপরাধগুলো তুলে ধরতে আইসিজের রায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আইসিজের রায়ের ফলে গাজায় ইসরায়েলি গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এখন আদালতের এ রায় কার্যকর করতে এগিয়ে আসার জন্য হামাসের পক্ষ থেকে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে হাঙ্গেরিকে হুমকি দিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রেসম্যান। হাঙ্গেরিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিস প্রেসম্যান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং ন্যাটো জোটের ব্যাপারে হাঙ্গেরি যদি সুষ্ঠুভাবে নীতি অনুসরণ করতে না পারে তাহলে দেশটির উপর আমেরিকা চাপ সৃষ্টি করতে পারে। ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসম্যান একথা বলেছেন। গতকাল তার এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন। এরই মধ্যে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে ভিক্টর অরবানের অনড় অবস্থান, যা মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে যায়। সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যখন আপনারা হাঙ্গেরির পররাষ্ট্র নীতিকে খেয়াল করবেন তখন দেখবেন তারা ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন তুলছে, ইউক্রেনকে অর্থ সহায়তা দেওয়ার ব্যাপারে বিরোধিতা করে পুতিনের সঙ্গে বৈঠক করছে কিংবা রুশ জ্বালানি ব্যবহারের বিকল্প খোঁজার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ভিক্টর অরবানের নীতিকে কোনো প্রশ্ন ছাড়াই রাশিয়ার সহযোগী বলে দেখা যায়। এই অবস্থায় হাঙ্গেরির বিরুদ্ধে আমেরিকার জোর খাটানোর অবকাশ আছে। সূত্র পার্স টুডে। এবার আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করে হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবারের ওই রায়ে বলা হয়, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গাজায় আর গণহত্যা চালাবেন না ও কথিত গণহত্যার প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করবে। তবে এখনো ভয়াবহ খান ইউনিস জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের মূল টার্গেট আল নাসের হাসপাতাল। ইতিমধ্যে পুরোপুরি ব্ল্যাক আউটের কবলে খান ইউনিসের অন্যতম বড় হাসপাতালটি। প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম। ভেতরে আটকা পড়ে আছে 350 রোগী ও 5000 আশ্রিত। এছাড়া কাছাকাছি এলাকায় হামাস যোদ্ধাদের সাথে বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। শহরটির আল আমাল হাসপাতাল ঘিরেও চলছে হামলা। খান ইউনিসের বাসিন্দাদের আরো দক্ষিণে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে বারবার, যদিও বের হওয়ার সব পথ প্রায় বন্ধ। রাফা সীমান্তেও বড় ধরনের হামলা চালিয়েছে তেল আবিব। এতে নিহত হয় 2 জন, বিধ্বস্ত একাধিক আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায়
আরো 183 জন নিহত হয়েছে। আহত হয়েছেন 377 জন। এ নিয়ে 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 26,083-তে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 64,487 জন। এবার তাইওয়ানের উপর সামরিক চাপ বাড়ালো চীন। তাইওয়ানের স্বাধীনতাপন্থী প্রেসিডেন্ট লাই চিং-তে ক্ষমতায় আসার পর দ্বীপটি সফর করেন 2 মার্কিন কংগ্রেসম্যান। তারা নিজ দেশে ফিরে যাবার পরই তাইওয়ানের উপর সামরিক চাপ বাড়িয়েছে চীন। তাইওয়ানের দিকে 33টি যুদ্ধ বিমান ও 6টি নৌযান পাঠিয়েছে বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ঘটনার প্রতিক্রিয়ায় নিজস্ব বাহিনীকে মোতায়েন করা হয়েছে। 13 জানুয়ারি তাইওয়ানের গণতান্ত্রিক রাষ্ট্রপতি ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে তাইওয়ানের দিকে নিয়মিত যুদ্ধ বিমান পাঠাচ্ছে চীন। তবে শনিবারে এসে যুদ্ধ বিমান পাঠানোর সংখ্যাটি সর্বোচ্চ। শুক্রবার 2 মার্কিন কংগ্রেসম্যান তাইওয়ান তাদের 3 দিনের সফর শেষ ফিরে যাওয়ার পরে এই সামরিক চাপ বাড়িয়েছে চীন। উইলিয়াম লাই চিং-তে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এমি বেরা এবং মারিও ডিয়াজ বালার তাইওয়ান সফর করেন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 33টি যুদ্ধ বিমানের মধ্যে 13টি চীন ও তাইওয়ানকে বিভক্তকারী মধ্যরেখা পার হয়েছে। মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়েছে, 2টি চীনা বেলুন তাইওয়ানের উত্তর ও দক্ষিণ অংশে উড়ে যাওয়ার সময় মধ্যরেখাটি অতিক্রম করে। অবশ্য তারপর তাদের আর দেখা যায়নি।